অনেকেই মনে করেন যে পাইলস হওয়া মানেই মনে হয় তীব্র ব্যথা। কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ পাইলসেই কোনো ধরনের তীব্র ব্যথা থাকে না? আসসালামু আলাইকুম। ডাক্তার নাহিদ বলছি, এমবিবিএস এমআরসিএস সার্জন। আসলে আমাদের মলদ্বারের ভিতরে যখন রক্তনালী ফুলে যায় তখন আমরা পাইলস হিসাবে এটাকে ধরে নিই এবং অনেক সময় ব্যথা থাকলেও এটাকে পাইলস মনে করি, ব্যথা না থাকলেও পাইলস মনে করি। কিন্তু যেখানে আসলে অ্যাকচুয়ালি পাইলসটা হয় সেইখানে ব্যথার নার্ভ থাকে না বললেই চলে। তাই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক সময় ব্যথা ছাড়াই দেখবেন আপনার কোমর রক্তে ভিজে গেছে এবং তখন আপনি কিছু করবেন না। দেখা যাবে যে আপনি অপেক্ষা করছেন অটোমেটিক ঠিক হয়ে যায় কিনা। এরকম করতে, করতে আপনার কিন্তু রক্তশূন্যতা ডেভেলপ করতে পারে। তাহলে ওয়াশরুমে গেলে তাহলে কেন ব্যথা হয়? বেশিরভাগ সময়ই এই ব্যথাটা হয় অ্যানাল ফিশারের কারণে। পাইলসের জন্য কি ব্যথা হতে পারে? সবসময় ব্যথা হয় না। কোন সব ক্ষেত্রে পাইলসের ব্যথা হতে পারে সেটা কি জানেন? যদি পাইলস হয়ে সেটা আপনার পায়খানা রাস্তার বাইরে চলে আসে বা থ্রম্বোজড পাইলস হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে ব্যথা হতে পারে। তার মানে বলতে চাচ্ছি ব্যথা নেই মানে এই রোগটা যে ছোট, সেরকম কিন্তু নয়। কখনো, কখনো ছোট এবং অবহেলিত কোনো রোগ বড় রোগ হয়ে দেখা দিতে পারে। তাই পায়খানা রাস্তায় রক্ত পড়লে অবশ্যই সাবধান হন এবং আপনার সার্জনের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।